ছেলেরা বাচ্চারা ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা কোন নবীর মাহফিল দিলেন, কোন নবীর উম্মতের গোলাম সেজেছেন। ও ময়দানেরা এমন একটা মাহফিলে এসেছেন, এমন একটা মাহফিলে বসেছেন যে মাহফিলে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের ভ্রমণকারী একদল ফেরেশতা চলে আসে। আমরা কিন্তু দেখতে পাই না, ফেরেশতারা আমাদের ঘরে দেখতে পাই। ও ময়দানেরা এই জলাদেওরা বস্তি মহল্লা থেকে এই মাহফিল থেকে আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা আমার নবী পাকের দরবারে গিয়ে এই মাহফিলের কথাটা বলে, এই মাহফিলের কথাটা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জলাদেওরা বস্তি মহল্লা থেকে আপনার জন্য আপনার উপরে আপনার গুনাহগার উম্মত উম্মতিরা দরুদ সালাম পাঠিয়েছে। শুধু আমার নবী পাকের দরবারে ওই ভ্রমণকারী ফেরেশতারা শুধু এই দরুদ শরীফ এগুলো শুধু বলবে না, এক একজনের নাম নথিভুক্ত করে নিয়ে যাবে। উমুকের ছেলে উমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, জোরে বলুন না সুবহান। আমাদের কপাল বড় না ছোট বাবু? কিন্তু শর্ত একটাই, বলার মাকসাদ একটাই, নবী বেগনা নবীর জন্য যদি এত নামাজ ছিল, উম্মতে মুহাম্মাদির নামাজ দরকার আছে না নেই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি নামাজ, বলুন না সুবহানাল্লাহ। ছেলেরা বাচ্চারা ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা মায়েরা বোনেরা কোন নবী আল্লাহ নবী নিজে জানাতে লাগলেন, মান আকাব্বানি ফাকাদ আকাব্বাল্লাহ। আমি নবী আমাকে যারা ভালোবাসলো, আমাকে যারা মোহাব্বত করলো, আমাকে যারা প্রেম করলো, আমার মোহাব্বত আমার প্রেমের ভিতরে সে আল্লাহর মোহাব্বত পেয়ে গেল, আল্লাহর প্রেম পেয়ে গেল। অপরদিকে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, কুলি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি আপনার উম্মত উম্মতিদের বলুন, আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা পেতে যায়, আগে আপনার ভালোবাসা হাসিল করে নিতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। ও যুবকেরা, ও ময়দানেরা, মায়েরা বোনেরা, কোন নবী নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। নবীকে জানার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। ও যুবকেরা, আল্লাহ নবীকে মেনেছিলেন কারা, প্রেম করেছিলেন কারা? আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী, 13 বছরের যুবক, 13 বছরের নওজওয়ান। আল্লাহ নবী তখন জামাতা হয়নি, যে আলী সম্বন্ধে আল্লাহ নবী নিজে বলেছেন, আমার আলী হলো আশারায়ে মুফাসসিরার ভিতরে একজন, দুনিয়া জমিনে জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। যে আলী সম্বন্ধে আল্লাহ নবী বলেছেন, আমি নবী আমি হলাম এলেমের শহর, আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। আমি নবী, আমার সাথে যদি কেউ দেখা করতে চায়, আমার আলীর সাথে দুবার দেখা করা লাগবে। কে আলী? যে আলী সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছেন, আমি নবী 1 তারিখে একটা চাদরকে নিয়ে আমার আলীকে নিলাম, আমার ইমামে হাসান হুসাইনকে নিলাম, আমার ফাতেমাকে নিলাম। আমি নবী নিজে ওই চাদরের ভিতরে গেলাম, আল্লাহ পাকের
পাকের দরবারে দোয়া করলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এরা হলো আমার আহলে বায়াত, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসবে, এদেরকে যারা প্রেম করবে আল্লাহ আপনি তাদেরকে প্রেম করবে। আল্লাহ নবী সাহাবী ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী, কে আলী, যে আলী সম্বন্ধে আল্লাহ নবী বললেন আমার আল্লাহ পাক আমার আলীকে ইসলামের জন্য আল্লাহ পাক ভাগ করেছে, শরীয়তের জন্য আল্লাহ পাক আমার আলীকে আল্লাহ বীর যোদ্ধা বানিয়ে দিয়েছে। সেই আলী 13 বছরের নওজওয়ান, 13 বছরের যুবক, 13 বছরের তুর্কি। আল্লাহ নবী মদিনা চলে যাবেন, মক্কা শরীফ হিজরত করে মদিনাতে চলে যাবেন। ওই তারিখে হযরতে আলীকে ডাকলেন, ও বাবা আলী, দেখো 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 কুফারে কুরাইশরা, বেদুইনেরা, জালেমেরা, দুশমনেরা আমি নবী আমার ঘরটাকে ঘিরে পড়েছে। ও বাবা আলী, ও বাবা আলী, আমার ছোট্ট কুট্টি ঘরটাকে ঘিরে পড়েছে বাবা, আমি নবী আমাকে মেরে দেবে, আমি নবী আমাকে শেষ করে দেবে। ও বাবা আলী, ও বাবা আলী, ও বাবা আলী, আমি নবী আমার জায়গায় কি তুমি শুতে পারো, আমার জায়গায় কি বন্দী হতে পারো বাবা? ও বাবা আলী, মানা কাকে বলে, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? ও দেওড়া গ্রামবাসী, নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম বাবা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জাহানের চতুর্থ খলিফা, 13 বছরের নওজওয়ান হযরতে আলী হুজুর জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী একবার কেন আপনার জায়গায় 100 বার বন্দী হয়ে থাকতে পারি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি যে আমি নবী আমার জায়গায় শোবে বাবা, আমার জায়গায় বন্দী হবে বাবা। ও বাবা আলী, ওই কুফারে কুরাইশরা, মক্কার পাষাণ পাষাণীরা তোমাকে নবী বলে কতল করে দেবে, তোমাকে নবী মনে করে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ও বাবা আলী, তোমাকে ওরা মেরে দেবে, তুমি কি তাও রাজি বাবা? হযরতে আলী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী একবার কেন 100 বার যদি শহীদ হয়ে যায়, 100 বার যদি মারা যায়, আমি আলী আমাকে যদি ওরা টুকরো টুকরো করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আপনার জন্য আমি আলী রাজি রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আমার হৃদয়ের ব্যাপার, আমি আলী আমার অন্তরের ব্যাপার, আমি আলী যদি আপনার জন্য মারা যায়, আমার হৃদয়ের অন্তরে একটা কথা উদয় হবে, আমার নবীকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। একটু জোরে বললেন, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আলী ইমাম হাসান হুসাইনের আব্বা, 13 বছরের নওজওয়ান, আমার নবী মদিনা শরীফে হিজরত করবে, মক্কা শরীফ ছেড়ে দেবে। ও বাবা আলী, তুমি কি আমার জায়গায় শুতে পারো? হুজুর একবার কেন 100 বার, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আলী, আমি নবী মনে করে ওরা তোমাকে কতল করে দেবে। হুজুর একবার কেন 100 বার, আমার হৃদয়ে আমার অন্তরে একটাই দাবামা বাজবে যে আমি আলী কতল হয়ে গেছি, যায় আমার নবীকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমার নবী দয়ার নবী, ঘর চতুর্দিকে কুফারে কুরাইশরা ঘিরে ফেলেছে, নবী বার হবে কি করে? সংক্ষেপ লম্বা ঘটনা। আমার নবীর পেরেশানি আমার আল্লাহ মেনে নিতে পারে না, আমার নবীর পেরেশানি আমার আল্লাহ মেনে নিতে পারে না, হাবিবের কষ্ট হাবিবের দুঃখ আল্লাহ মেনে নিতে পারে না। হযরতে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলে
সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে এক মুঠা মাটিতে ফু দিতে বলো। ফু দিয়ে কাফেরদের দিক লক্ষ্য করে ওই মাটিটা ছুঁড়ে দিতে বলুন। কাফেরদের চোখে মুখে পৌঁছানোর দায়িত্বটা আমি আল্লাহ নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমাদের নবী, জানার জন্য আল্লাহ রাজি, আল্লাহ খুশি। সেই নবীকে আমরা পেয়েছি। নবী কিন্তু বেনামাজি ছিল না। নবীর ঘরে 1 মাস ওনানে হাড়ি চাপে না, ততক্ষণ নবী নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে নামাজি হওয়া দরকার আছে না? আছে। কবে হবে? কখন হবে? দেখতে দেখতে তো হয়েই গেল সময়। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। দোয়াটা একটু সবাই মিলে জোরে করুন, আল্লাহুম্মা আমিন। সঙ্গে আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ বলে পাঠিয়েছে সূরা ইয়াসিনের 3 আয়াত পড়ে এক মুঠা মাটিতে ফু দিয়ে আপনি কাফেরদের দিক লক্ষ্য করে ছুড়ে দেন, আপনার রাস্তাটা আল্লাহ সহজ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী নূর নবী, দয়ার নবী, হুজুর আমার বাফারা নবী, মাহারা নবী, এতিম নবী এক মুঠা মাটি দিয়ে আল্লাহর কথা অনুযায়ী সূরা ইয়াসিন 3 আয়াত পড়ে মাটিতে ফু দিলেন, দিয়ে ছুড়ে দিলেন। আল্লাহর হুকুমে আমার নবীর রাস্তাটা সহজ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, হুজুর আমার সর্বপ্রথম সিদ্দিক আকবর। আজকে আওলাদে মুজাদ্দিদুজ জামান আসছে না আসে না? ছোট হুজুর পীর কেবলা, ছোট আওলাদ। ওহ, বিরাট ব্যাপার যে ওনাদের ঘরে আল্লাহ সম্মান দিয়েছে। সিদ্দিক আকবর ইসলাম জাহানের প্রথম খলিফা, আল্লাহর রাসূলের ডান হাত, আল্লাহর রাসূলের বাম হাত, আল্লাহর রাসূলের হৃদয়ের স্পন্দন, আল্লাহর রাসূলের বাল্য জীবনের বন্ধু, সেই আবু বকর সিদ্দিক হুজুরের সিলসিলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। কুরআন হাদিসের নকশা করা সিলসিলা, সেই সিলসিলা সিদ্দিক আকবরের সিলসিলার রক্ত জিগার আমাদের ঘরে আসছে। আমাদের নসিব বড় না ছোট? খুব বড়। কে মানে না মানে জানি না, আপনি আমাকে রীতিতে মজবুত হতে হবে। এই মানাটাই হয়তো আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী, আপনার আমার নবী, নূর নবী, হুজুর আমার সিদ্দিক আকবর হযরত আবু বকর হুজুরের দরওয়াজার কাছে গিয়ে সাড়া দিলেন না, কোনো আওয়াজ করলেন না, শুধুমাত্র একটু বালাটা লাড়া দিলেন। শুনছেন তো নাকি? বালা যেই লাড়া দিয়েছে সিদ্দিক আকবর হযরত আবু বকর হুজুরের দরওয়াজা অটোমেটিক খুলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী দেখে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার একটা পটলি, একটা গাটলি মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, কি ব্যাপার বাবা? আমি তো নবী তোমাকে বলি না, আমি তো নবী তোমাকে জানাই না যে আজকে হিজরতের দিন, আজকে আমি নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আজকে নির্ধারিত দিন বলি না বাবা। ও বাবাজি আবু বকর, কি ব্যাপার বাবা? কি ব্যাপার বাবা? তুমি রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছো। আল্লাহ নবী সাহাবী ইসলাম জাহানের প্রথম খলিফা সিদ্দিক আকবর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাম্মা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমাকে 6 মাস আগে আপনি বলেছিলেন, ও বাবাজি আবু বকর, মক্কার চালচলন ভালো লাগে না, মক্কার চাউনি ভালো লাগে না, আমি নবী মক্কা ছেড়ে মদিনা
মদিনায় হিজরত করব বাবা, সেই দিনের সঙ্গী তুমি হবে বাবা, সেই দিনের সাথী তুমি হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে 6 মাস আগে আপনি যে কথাটা আমি আবু বকর শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর কোনদিন এই 6 মাস ধরে বিছানায় ঘুমাই না, বিছানায় শুই না, আপনার ইন্তজারে এই দরওয়াজার সামনে 6 মাস ধরে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কখন ডেকে পড়বেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যায় বিয়াদবি হয়ে যাবে, গুস্তাখি খানা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু আজকে আমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকি নাই, আজকে 6 মাস ধরে আপনার ইন্তজারে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলুন, মানবে আল্লাহ আল্লাহ, মানবেন, মানার মতন মানুষ। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যা কিছু আপনাকে আমাকে করতে হবে নবীকে মডেল স্বরূপ হিসাবে লক্ষ্য করে করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাম্মা বলেন, টাকা পয়সা বলেন, ঘর বাড়ি বলেন, বিবি ছেলে বলেন, সমস্ত কিছু অপেক্ষা আমার নবীকে জানের তো যতক্ষণ না আপনি ভালোবাসতে পারবেন ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেগুলোকে ছেড়ে দিতে বলেছে সেগুলো ছেড়ে দেন, যেগুলোকে মানতে বলেছে মেনে নেন। আমার রাসূলুল্লাহর সুন্নতের উপরে পাবন্দী হন। একটা সুন্নতকে যদি জিন্দা করেন 100টা শহীদের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এক্সাম্পল, দস্তরখানা বিছিয়ে আপনারা ভাত খান না, খান না, কিন্তু সময় নেই। মেহমান আসলে হয় মাঝে সাঝে, উম্মতে মুহাম্মাদি, তবে দস্তরখানা বিছিয়ে খাওয়াটা একটা সুন্নাত। জোরে বলুন, এটাকে যদি ঠিক মতন মানতে পারি, রাসূলুল্লাহ বললেন আমার একটা সুন্নাতকে যে জিন্দা করবে তার নামায় আমালে আল্লাহ 100টা শহীদের সওয়াব দেবে। জোরে বলুন। তাহলে ছোট ছোট কথায়, ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি 6 মাস ধরে আপনার ইন্তজারে। হুজুর চলুন। বলে বাবা তাড়াতাড়ি চলো। আপনার আমার নবী ওই হিজরাতের পথ, যারা হাজী সাহেব আছেন তারা জানবেন, ওই হিজরাতের রাস্তায় আমাদের মক্কা শরীফে হোটেল হয়েছে। হুজুর কেবলাদের সাথে আমি গুনাহগার গেলাম। আচ্ছা, আপনারা এতগুলো মানুষ আছেন, আমার নবীর উম্মতের গোলাম, কে সুবহানাল্লাহ বলছে আর কে বলছে না? কচি আব্বাসের চোখে ফাঁকি দেয়া যাবে, তানার চোখে দেয়া যাবে কি? আমি কমাস আগে আল্লাহ আমাকে নিয়ে গেলেন মক্কা শরীফ। এটা এক্সাম্পল, আপনাদের কাছে ফকর নয়, আল্লাহ দেখছেন। আপনাদের বুঝানোর লেগে বলছি, এর মধ্যে দলিল আছে, আপনারা ওয়াজের ভিতরে দলিল বুঝতে পেরে যাবেন। তো আমি গুনাহগার হুজুরদের সাথে মক্কা শরীফ যাব, এয়ারপোর্টে দেখি এই লাল নীল বাতি জ্বালা একটা লাঠি হাজীদের গায়েও বুলাচ্ছে, লেগেজেও বুলাচ্ছে। আমি গুনাহগার দাঁড়িয়ে আছে, আমাদের একজন কাফেলা সাথীর পরীক্ষা নিরীক্ষা চলছে, ওই লাঠি লাল নীল লাঠি জ্বলা লাঠিটা দেখি হাজী সাহেবের লেগেজে বুলিয়ে বুলিয়ে দেখতে পাওয়া গেল আমাদের সাথী কাফেলার ব্যাগ থেকে একটা ব্লেড পাওয়া গেল। ব্লেড কি পাওয়া গেল? ব্লেড। কেন হাজী সাহেব ইন্ডিয়া থেকে নবীর দেশে ব্লেড নিয়ে যাচ্ছে? কারণ ওখানে নেড়া হতে গেলে অনেক টাকা নিয়ে নেয়। ইন্ডিয়ার টাকা প্রায় 500 টাকা। ক টাকা? 500 টাকা নিয়ে নেয়। তো হাজী সাহেব ওই উদ্দেশ্য করে নিয়ে যাচ্ছে, একটা হাজী আমার করে দেবে, আমি তার করে দেবো। তো ধরা পড়ে গেল এয়ারপোর্টে। আমি কচি আব্বাস তখন ফিকির করছি, আল্লাহ জাত পাকের কসম, যে আল্লাহ দুনিয়ার সিসি ক্যামেরায় যদি বিলেট ধরে নিতে পারে, আমি কচি আব্বাস কোথায় পা দিচ্ছি কিন্তু আপনার সিসি ক্যামেরায় ধরা আছে। দুটো ক্যামেরা তো লাগানোই আছে, কে রহমান
দুটো শিশি দিয়া আছে, তা সত্ত্বেও আমাদের রাস্তা কিন্তু ভুল হয়। না না, আসেন ফিরে আসেন। আজকে কে সুবহানাল্লাহ বললো, কে বললো না, কে দরুদ শরীফ পড়লো, কে পড়লো না, কে আখিরাতের বাজার করলো, কে করলো না, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া মুশকিল। তিনি হলেন সামিউম বাসির, প্রত্যেকটা বান্দার মনের খবরটাও তিনি জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। সিদ্দিক আকবর কে আবু বকর, যে আবু বকরের এক রাতের আমল এক পাল্লায় রাখলে তামাম জগতের মানুষের আমল অপর পাল্লায় রাখলে সিদ্দিক আকবরের এক রাতের আমলের পাল্লা আল্লাহ ভারী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সিদ্দিক আকবর? যে সিদ্দিক আকবরকে আল্লাহ রাসূল বলেছেন আমার আবু বকর আমার বাল্য জীবনের বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সঙ্গে যায়। ও মাইনানেরা, মানা কাকে বলে, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে, মানা কাকে বলে? জানার নাম ঈমান নয়, মানার নামটাই হলো ঈমান। আল্লাহ নবীর সাথে সিদ্দিক আকবর টুকটুক করে হিজরতে পথে হাঁটে, হিজরতে পথে হাঁটে, কিন্তু আল্লাহ নবী একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে দিকে, একবার পিছন দিকে সিদ্দিক আকবর ঘোরাঘুরি করে। আল্লাহ নবী জানাতে লাগলে, আল্লাহ নবী বলতে লাগলে, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, তুমি এরকম করো কেন? একবার ডান দিক, একবার বাম দিক, একবার সামনের দিক, একবার পিছনের দিক, কেন এমন করছো বাবা? সিদ্দিক আকবর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুফারে কুরাইশ, কুফারে কুরাইশ বেদুইনেরা, আপনার জানের দুশমনেরা চতুর্দিকে ভরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর ছাড়া আপনার সঙ্গে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ডান দিকে যদি কেউ আঘাত আপনাকে করে, আমি সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক যদি বাম দিকে রয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আপনার কষ্ট লেগে যাবে, আপনার দুঃখ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি সামনের দিকে রয়ে যাই, কেউ আপনাকে পিছন দিকে যদি আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মন মানে না, আমার মনটা স্থির হয় না। আমি সিদ্দিক আকবর, আমার মনের একটাই চিন্তাধারা, আমি সিদ্দিক আকবর, আমাকে আঘাত করুন, আমি আবু বকর আমাকে মেরে দেয়, আমি আবু বকর শেষ হয়ে যায়, আমি আবু বকর মারা যায়, কিন্তু আমার নবীকে আল্লাহ জিন্দা রাখুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আমার নিয়ত হচ্ছে একটাই, আমি যে আপনার চতুর্মায় ঘুরি, কেউ যদি আঘাত করে আমাকে লাগুক, আমাকে করুক, আমার নবীকে না করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হিজরতের পথে যেতে যেতে আমার নবী একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। শুনছেন তো নাকি? সংক্ষেপ, আমার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবীকে দেখবো বলে মুসা নবীর জামানার একটা সাপ ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল আমার নবীর চাঁদ মুখটা একটু দেখবো বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে শুধু একটু দেখবো বলে। উম্মতে মুহাম্মাদীর জেনে রেখে দাও, নবীর বাইরামি করে যদি আমার নবীকে একবার আমরা দেখে পড়তে পারি, নবী 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 করে করে নবীকে যদি একবার দেখে পড়তে পারি, স্বপ্নে খাবে যদি দিদার নিতে পারি, আমরা যতই বড়ই যাই কিছু হয়, যতই বড় জাহান্নামী হয়, আমার আল্লাহ জাহান্নাম কেটে জান্নাত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবীকে দেখার জন্য 7টা জাহান্নাম আমার জন্য হারাম। জোরে বলবেন না? দেখার জন্য 7টা জাহান্নাম হারাম। আমার নবীকে দেখবো বলে মুসা নবীর জামানার সাপ ওই গুহার মধ্যে আশ্রয় নিয়ে আছে। সিদ্দিক আকবর আমার নবীর সাথী, হিজরতের সাথী, গুহার মধ্যে ঢুকেছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর,
অনেকটা রাস্তায় আসলাম বাবা, কদিন ধরে কিছু খাইনি বাবা। জানো আবু বকর, আমি নবী যেন একটু বিশ্রাম নিই, আমি নবী একটু যেন আরাম নেই বাবা। বাবা কিছু মনে করো না, তোমার কোলে আমি নবী আমার শের মোবারকটা একটু রেখে আরাম করব বাবা। হযরত আবু বকর হুজুর কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার কেন আপনি 100 বার শোন, আপনার জন্য আমার বাম্মা কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হুজুরের কোল মোবারকে আমার নবী একটু আরাম করলেন। হঠাৎ করে দেখতে পাওয়া গেল সিদ্দিক আকবর সব গর্ত বুঝিয়েছিল, ফাটাফুটি বুঝিয়েছিল, একটা গর্ত কিন্তু খালি ছিল। ওই জায়গায় সিদ্দিক আকবর পা দিয়ে চেপেছিল। শুনছেন তো? আমার নবী আরাম করছেন, সিদ্দিক আকবর বসে রয়েছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আপনার আমার নবী আরাম করতে করতে হঠাৎ যেন একটা পানির টোপা আমার নবী পাকের কপাল মোবারকে পড়ে গেল। আর চোখের পানিটা হলো গরম, চোখের পানি গরম। আমার নবী আরাম থেকে ফারেক হলেন। বাবাজি আবু বকর কাঁদো। ও ময়দানেরা, আপনার আমার নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু বকর, আসমার কথা মনে পড়ে গিয়েছে, সংসারের কথা মনে পড়ে গিয়েছে, বিবির কথা মনে পড়ে গিয়েছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, আরে কুফারে কুরাইশরা তোমার বাড়ি নষ্ট করে দিচ্ছে বলে, তোমার আসমাকে ধরে ধরে মারছে বলে, আজকে আমি নবী আমার কাছে বসে বসে কাঁদো। ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, তুমি আমি নবী আমার কাছে বসে বসে সংসারের কথা চিন্তা করে কাঁদতেছো বাবা। ও বাবাজি আবু বকর, আমি নবী আমাকে কি ফেলে তোমার আসমার জন্য কি চলে যাবে বাবা? সিদ্দিক আকবর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জবাবখানা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ জাত পাকের কসম, আমার সংসার নষ্ট হয়ে যাক, আমার আসমা মারা যাক, আমি নবী আমার নবীর জন্য আমি আবু বকর আমার ঘর চলে যাক, আমার বিবি চলে যাক, আমার আসমা চলে যাক, আমার কোনো দুঃখ নাই, আমার নবীকে তো আমি আবু বকর দেখছি। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জাত পাকের কসম, আপনার আরাম নষ্ট করব বলে আমি আবু বকর আমার চোখের পানি বেরে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাঁদনার একটাই কারণ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই গুহার ভিতরে একটা বিষাদ সাপ আমাকে কেটে দিয়েছে, আমার গোটা শরীরে বিষ জর্জরিত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জ্বালা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না, অনেকক্ষণ আগে সাপ কেটেছে, আপনাকে আমি উঠাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অটোমেটিকলি আমার চোখের পানি আপনার শের মোবারকে পড়ে গিয়েছে। হুজুর বিয়াদবি মাফ করো, গুস্তাখি খানাটা মাফ করো, সহ্য না হয়ে চোখের পানি বেরিয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, কেন আমি নবী আমাকে উঠাওনি বাবা? কেন আমি নবী আমাকে বলনি বাবা যে হুজুর আমাকে সাপে কেটেছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সাপে কেটেছে। আল্লাহর নবীকে সিদ্দিক আকবর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর সাপের কাটুনিতে যদি মারাও যায়, আমি যদি মারাও যায়, আমার কোনো দুঃখ নাই, আমার নবী আরামের সাথে একটু আরাম করছে। আল্লাহ আল্লাহ। ও ময়দানেরা,
আল্লাহ নবী ওই সময় বললে, বাবা আবু বকর এত ভালোবাসো বাবা, এত মোহাব্বত করো বাবা, তবে জেনে রেখে দাও, তবে শুনে রেখে দাও, তোমার ভালোবাসাটা বেকার হবে না, তোমার ভালোবাসাটা দুনিয়া আখিরাত আমার আল্লাহ ভালাই করে দেবে। ও সিদ্দিকে আকবর, ও বাবাজি আবু বকর, কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার ভালোবাসাটা তোমার জন্য নাজাতে জারিয়া হবে। জোরে বলুন সুবহান আল্লাহ। নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে নিজের লালা শরীফটা গালের ভিতর থেকে নিয়ে ওই সিদ্দিকে আকবর হুজুরের যেখানটায় সাপে কেটেছিল, যেখানটায় সাপে কামড় দিয়েছিল, ওই জায়গাটায় আপনার আমার নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাদের যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবেন, একটা পাথর কাবা ঘরে লাগানো আছে, কাবা ঘরের গায়ে লাগানো আছে, ওই পাথরটা হলো হাজরে আসওয়াদ। ও ময়দানেরা, ওই পাথরের কিছু দাম নাই, ওই পাথরের কিছু মূল্য নাই, ওই পাথরের একটাই দাম আল্লাহ দিয়েছে, শুধুমাত্র আপনার আমার নবী, আপনার আমার নবী ওই পাথরের উপরে ঠোঁটখানা লাগিয়েছে বলে ওই পাথরের আল্লাহ এত মূল্য করে দিয়েছে। ও ময়দানেরা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, আমার নবী নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর উম্মতেরা, হাজী সাহেবরা যখন আল্লাহর কাবা ঘরে ঘরে তাওয়াফ খানা করে, ওই তো হাজরে আসওয়াদ পাথরে চুমা না দিতে পারলো, দূর থেকে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হাতখানা তুলে নিজেদের মুখে চুমো দেয়, ওটা কি আমার আল্লাহ চুমু হিসাবে নবীর খাতিরে কবুল করে না। আপনার আমার নবী, দয়ার নবী আমার সিদ্দিকে আকবর হুজুরের ওই পায়ে যেখানে সাপ কেটেছিল, সাপ কামড় দিয়ে দিয়েছিল, আপনার আমার নবী নিজের লালা শরীফ ডালিয়ে সিদ্দিকে আকবর হুজুরের ওই কামড়ানোর জায়গাটায় লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে সিদ্দিকে আকবরের শরীরে যে বিষ ছিল, ওই বিষটাকে আল্লাহ পানি করে দিয়েছিল। জোরে বলুন না সুবহান, বলুন আলহামদুলিল্লাহ। মানবেন, মানার মতন মানব। নবীকে যদি মেনে আমরা রাস্তায় যেতে যেতে হুচটো খাই, নবীকে যদি মানার মতন মেনে কোথাও যদি পড়েও যায়, জানবেন যদি ওই সময় আমার মরণ হয়ে যায়, নবীর প্রেম মানাটা মানার মতন আমার কাছে, সেই সময় আমার যদি মরণও হয়ে যায়, আমার আল্লাহ চাইলে হাবিবের খাতিরে আমার মরণটা জান্নাতি মরণ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।